গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আনন্দে আছো। তোমাদের সবাইকে এক গুচ্ছ গোলাপের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। আজ একটা স্পেশাল ডে। কি ডে বলো তো? আজ হচ্ছে 15th অগাস্ট অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবস। সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল অফ ইউ। এখন ঘড়িতে বাজে সকাল ৫টা ৩৫। আজ একটু তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ রেডি হয়ে অফিস যেতে হবে তো তাই। অদৃশ কাল থেকে বায়না ধরেছে আমার সাথে অফিস যাবে প্রোগ্রাম দেখতে। দেখো আজ ও কিন্তু খুব সকাল, সকাল উঠে ব্রাশ করছে। আজ অদৃশকে একবার ডাকতেই ঘুম থেকে উঠে পড়েছে। তো ফ্রেশ হয়ে অদৃশ এখন রেডি হয়ে নিচ্ছে। আমার ঠাকুমা ওকে রেডি করে দিচ্ছে। অন্যদিকে আমিও রেডি হয়ে নিই চলো। তো আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য। এবার বেরিয়ে পড়া যাক। এখন বাস স্টপেজে এসে গেছি। এবার বাসে উঠে পড়ি। ছুটির দিন হলেও বাসে কিন্তু আজকে বেশ ভিড়। কিন্তু একদম সামনের দিকে একটা সিট থাকার জন্য ওখানেই গিয়ে বসলাম। একদম সামনের দিকে সিট হয় আমার একটা সুবিধে হয়েছে। কি বলতো? বেশ সুবিধে মতো ভিডিও করতে পারছি। ছুটির দিন বলে রাস্তাঘাট বেশ ফাঁকা। দেখো আমরা এবার সেকেন্ড হুগলি ব্রিজে উঠছি। গঙ্গা পেরোনোর সময় যে সুন্দর মিষ্টি একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয় না, তার মাধুর্যই আলাদা। তো চলো গঙ্গা পেরিয়ে চলে এলাম কলকাতায়, বাস থেকে নেমে পড়েছি। এবার যাওয়া যাবে মেট্রো স্টেশনের দিকে। আজকে মেট্রো স্টেশন একদম অন্যরকম। রোজকার মতো ব্যস্ততা আজকে একেবারেই নেই। মেট্রো আসতে দেরি থাকায় আমি আর অদৃশ দুজনে মিলে একটু সেলফি তুলে নিই। চলো এবার মেট্রোতে চড়ে পড়লাম। অদৃশকে নিয়ে আমি প্রথম একা একা রাস্তায় বেরিয়েছি। অন্যবারে যখন দূরে কোথাও যাই তখন তন্ময় সবসময় আমাদের সাথে থাকে। যাই হোক এবার মেট্রো থেকে নেমে পড়েছি, অটো ধরতে হবে। কিন্তু এ কি, অটো স্ট্যান্ডে তো একটাও অটো নেই, একটা লম্বা লাইন আছে। যাক শেষ পর্যন্ত অটো এলো এবং অটোতে করে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম। অফিসে আমাকে আর মনীষাকে ইন্ডিপেন্ডেন্স ডে ব্যাচ ডিস্ট্রিবিউশনের দায়িত্ব দিয়েছিল। তাই আমরা নিজেদের কাছে নেমে পড়েছি আর অদৃশ আমাদেরকে একটু একটু হেল্প করে দিচ্ছে। তোমরা তো জানো অফিস প্রোগ্রামের কোনো ভিডিও ভ্লগে শেয়ার করা যায় না। তাই আমি শুধু ফটো শেয়ার করছি। অদৃশকে সবাই কোলে নিয়ে এত আদর করছিল যে তেমন ফটো তোলারও সুযোগ পাইনি। তো চলো প্রোগ্রাম শেষে যে রিফ্রেশমেন্ট প্যাকেটটা দিয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই। প্যাকেটে বেশ অনেকগুলো মিষ্টি আছে। এটা দিয়েই আজকে পেট পুজো সারা যাক। যা ভাবে খিদে পেয়েছিল, বিশাল খিদে পেয়েছিল। তো এবার বাড়ি ফেরার পালা। মেট্রো ধরে চলে এলাম রবীন্দ্র সদন। কিন্তু স্টেশনে এসে দেখি হাড়ঘাট তিরঙ্গার একটা সেলফি জোন করেছে। অদৃশকে সেখানে দাঁড় করিয়ে দিয়ে কটা ফটো তুলে নিয়েছি। চলো এবার বাসে উঠে পড়া যাক। বাসে উঠে পড়েছি, এবারেও বাসে উইন্ডো সিট পেয়েছি। আর দুজনে গল্প করতে করতে বাড়ি ফিরছি। আজ অদৃশ খুব মজা পেয়েছে জানো তো। একসাথে এত মানুষের সাথে আলাপ পরিচয় আগে ওর কখনো হয়নি। বড় হলে তো অদৃশ তখন স্কুলে যাবে, স্কুলের প্রোগ্রামে ওকে যেতে হবে 15th অগাস্টে। তখন তো আর আমার অফিস প্রোগ্রাম দেখতে পারবে না। তাই আজকে যখন ও বায়না করলো অফিস প্রোগ্রাম দেখতে যাব, আমি আর না করিনি। চলো বন্ধুরা, অনেক গল্প হলো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আর একটা কমেন্ট অবশ্যই করবে কিন্তু। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের জন্য টাটা।